রমজান আমাদেরকে এটাই শিখায়, রমজানের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করো। নেক আমল করতে পারি বা না পারি, কখনো গুনাহ করা যাবে না। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না। কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করা যাবে না। রমজান বরকতের মাস, রহমতের মাস। এই রমজানের এক মাসের সাধনা দিয়া 11 মাস পরিপূর্ণ লাইনে নিয়ে আসা। বলে কেমনে? ইফতারির বাকি আছে 20 মিনিট, পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, সামনে পানিও রেডি, খানাও রেডি, এরপরও খায়নি। কাউকে যদি বলি দরজা জানালা আটকায় পানি পান করো, করবে কেন? আল্লাহর ভয়। কার ভয়? হর কে দারাত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ রাম কাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই সবকটা 11 মাসে আদায় করো। রমজানে খানাও রেডি, তারপরও খাই নাই, নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে। রমজানে হালাল খানাটাও সামনে ছিল, খাই নাই আল্লাহর ভয়। বাকি 11 মাসে আমি হারাম কেমনে খাবো? বাকি 11 মাসেরও টাইট করে নিতে হবে, আমি মুমিন মুসলমান। আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম। মদ পান কইরা কেউ শান্তিতে আছে? ক্যান্সার ছাড়া মরণ নাই, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল। যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট, ওদের মেধা নষ্ট, ওদের বিবেক নষ্ট, ওদের মানবতা বলতে কিছু নাই। কথা ঠিক নি? তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই, ক্ষতি। আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি। ভাইরা আমার, বিড়ি পান করে, মারাত্মক ক্ষতি। নাকি আমগো বয়ান? এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ, আমরা হুজুরেরা তো বোকা। পেনশন টাইওয়ালা যারা গবেষক, এরা তো আসল মানুষ। এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে। চিকিৎসা বিজ্ঞানের থিওরি সব ক্ষতিকর, এরপরও মানুষ খাইতেছে, শরীর নষ্ট। আর এখন তো এক বড় নেশা, যেটা মদের থেকেও কঠিন, বিড়ির থেকেও কঠিন, এটা হলো মোবাইল। মোবাইলের নেশায় কিছু যুবক রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে, গেমস খেলে খেলে পাগল হয়ে গেছে। কি যুবকেরা সাক্ষী দাও, হইছে না? তুমিও পাগল হবা, তারিখটা ঠিক রাখো কোন দিন, কারণ তুমিও তো ওই ক্লাসেরই ছাত্র। কথা ঠিক নি? হাসির কথা নাই রে বাবা। এই মোবাইল সন্তানগুলোকে বোবা বানায় দিতেছে। গুলশানের একটা বড় লোক যায় দোয়া চাইতেছে, ছেলেটা আব্বু বলে ডাকে না, বয়স কত 5 বছর, আম্মু বলে ডাকে না। আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি, আরে আমি তো একটা কুলের বলদ, কিচ্ছু বুঝি না। আমার নাতিটা ইঞ্জিনিয়ার ফেল, বয়স কত 5 বছর, মোবাইলের সিফাগুল্লির খবর জানে, গর্ব করে। 5 বছর পর মাথায় হাত দিয়ে কান্দে। সন্তান আব্বু কয়েও ডাকে না, আম্মু বলেও ডাকে না, বাংলা ভাষাই বুঝে না। মোবাইল চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে, তেল ভরা পানি ভরা। আর আমি বললাম জুতা ভরা দিলেও আর কোনো কাজ হবে না। কপাল পুড়ে গেছে রে বাবা। ঘরে আগুন লাগছে, নতুন ঘর করা যাবে, কপাল পুড়ে গেলে নতুন কপাল পাওয়া যাবে না। রমজানে এই শিক্ষা গ্রহণ করে নাও। হালাল খানাটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাই না আল্লাহর ভয়। বাকি 11 মাসে হারামটা কেমনে খাই? 2 নাম্বার রমজানের সাধনা। একদিনে রোজা রাইখা কত ক্ষুধার কষ্ট,
এই সবকটা 11 মাস ভাবো, গরিবেরা 12 মাস কেমনে কষ্ট করে, টাইম মতো খানা পায় না। আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও। যাকাত দেওয়া এটা অনুদান না, এটা দয়া না। কেমনে বুঝাইতাম, মানুষ বুঝতেও চায় না, কলিজা দিয়া বুঝাই, বুঝতেই চায় না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস, দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। যাকাত আদায় করে দেওয়া, দেওয়া না আদায় করে দেওয়া। দেওয়া মানে যাকাতের লাইন দাঁড় করায় দিলাম, আইয়া নিয়ে যাবে, এটা দেওয়া। আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো যাকাত আদায় করে দেওয়া। বুঝেননি? তবে যাকাত দেওয়া এটা দয়া না, এটা কি না, বরং আপনার উপর একটা ঋণই আছিল, আপনি ঋণই ছিলেন, গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন, আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে এটি নিয়ে মরলে কত ফিডা রে কপালে। আর এটি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া, তো মাইয়া ভঙ্গু, পোলা ভঙ্গু, বউ যাইবগা পালায়। এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে, কারণ কি? হারাম খাইলেই মাইয়া বলার কিডনি নষ্ট হবে, পাও ভাঙবে, অকাল মরণ হবে। যাকাত দেওয়া দয়া না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি যাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন। খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও। তবে 3টা শর্ত খেয়াল করেননি? 3টা শর্ত। 1 নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না। গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে, ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায়, হাতে না। 2 নাম্বার, যাকাত এটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক, আইও যাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন যাকাত এটা বলবা না। 3 নাম্বার, এই দানটা করিয়া যাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোন দোয়া। ঠিকই 3 কথা মাইনা দিয়েইছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন 3টা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি 1 নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? কয় সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়, সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ভিডা আছে। অতএব তার হাতে দিব না, সে উপর দিয়া ধুইরা নিবে। বুঝেননি? তাকওয়ার বয়ান এগুলো। না মানলে এটা আপনার বিষয়। আপনার কবরে আপনি যাইবেন, আপনার জুতার বাড়ি আপনি খাবেন, আমার কি? 2 নম্বরে আম্মা জান বললেন যাকাত এটা বলবা না। কেন? কেন? এটা তো দয়া করি নাই, তার হক আদায় করে দিছে। সেটা পাওনাদার, পাওনাদারের পাওনাটা ফিরাই দিছে। এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া, দয়া যদি করো তাহলে এক গরিবেরে পুরা রমাজানের খরচ কি সব দিয়ে দাও। চাল, চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা, ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে, তোর সংসারে কয়জন? 5 জন, 5 জনের জামা কাপড়ে 50,000 লাগবে, ঈদের বাজারে 50 নে 1 লাখ দিয়ে দিলাম। বুঝেন নাই? 1000 না দিয়ে 100 লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কে? এগো দোয়া লাগে না। দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায়? যাকাতের মাল দেওয়া এটা দয়া না। বুঝেননি? এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উপায় আছে? হ্যাঁ, সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম।
কয় কি লক্ষ লক্ষ টাকা যাকাত দিয়ে এটা বলে দয়া না। নতুন কথা শুনছি, মানে সব হুজুরেরা কয় না তো, এই জন্য একজনে কইলে মনে করে নতুন। কোরআন কি নতুন নাজিল হইছে? হ্যাঁ, হাদিস কি নতুন আসছে নাকি? বড় কঠিন, বড় কঠিন জিনিস। গরিবের হক আদায় করেন। রমজানে এই দ্বিতীয় সাধনা, গরিবের হক আদায় করা। রমজানুল মুবারক বড় আমল। সারাদিন রোজা রাখবেন, না খাইয়া থাকার নাম রোজা না। খানার থেকে পেট যেমন বাঁচাবেন, হাত কান চোখ গুনাহ থেকে বাঁচাইতে হবে।